হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা রাজশাহী বোর্ড 2022 থেকে আসা নদী নৌকার একটা কোয়েশ্চেন সলভ করব। তো কোয়েশ্চেনটা আমরা পড়ি সবার আগে। তো বলা আছে কি যে অরুণ মাঝি 8 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালিয়ে নদীর প্রস্থ বরাবর পার হয়। বরুণ মাঝি একই বেগে নদীর প্রস্থ বরাবর নৌকা চালায়। এখন বলছে কি যে নদীর প্রস্থ হচ্ছে 2 কিলোমিটার। তো আমরা কোয়েশ্চেনটা মোটামুটি মাথায় সেট করে রাখি। এবার আমরা দেখবো হচ্ছে আমাদের গ নাম্বারে কি বলছে। বলছে কি যে উদ্দীপকে অরুণ মাঝিকে কোন দিকে নৌকা চালাতে হবে। অর্থাৎ অরুণ মাঝির আলফার মানটা আমাদের দরকার। তো আমরা যদি দেখি এখানে অরুণ মাঝি এই যে সবুজ কালারটা, তো অরুণ মাঝির গোল হচ্ছে সে এ পয়েন্ট থেকে একদম স্ট্রেট এই বরাবর সে নৌকা পাড়ি দিবে। অর্থাৎ এখান থেকে যদি সে নৌকা পাড়ি দেয় কোনো মতে সে যাতে এখানে আসতে পারে, এটা হচ্ছে তার গোল। আচ্ছা, তো তাই যদি হয় তাহলে অরুণ মাঝিকে যদি এখন অরুণ মাঝি যদি সরাসরি এই বরাবর পার দেয় তখন কিন্তু সে এই তার নিজের বেগ আর হচ্ছে তার স্রোতের বেগের লোভ দিতে সে এই বরাবর কোনো একটা জায়গায় চলে যাবে। তো তার গোল হচ্ছে সে একদম স্ট্রেট পার হবে, তাহলে ডেফিনেটলি তাকে আহ, এই যে কোনো একটা এই বরাবর একটা তাকে পাড়ি দিতে হবে, যেটা আলফা, এটা হচ্ছে ডেফিনেটলি আলফা গ্রেটার দ্যান 90 ডিগ্রি, এতটুকু আমরা শিওর। তো আমরা এখন যদি কোশ্চেনটা সলভ করি, চলো। তো আমরা আগে একটা জিনিস দেখি, এটা হচ্ছে আমাদের থিটা, এটা থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, তো আমরা এখান থেকে লব্ধির সূত্র জানি একটা, সেটা হচ্ছে যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা। আচ্ছা, এখন থিটার মান আমাদের দেওয়া আছে কত, এখানে 90 ডিগ্রি, তাই না? তাহলে ট্যান 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা। আচ্ছা, তাহলে ট্যান 90 হচ্ছে কত, 1/0, ঠিক? হ্যাঁ, মানে অসংজ্ঞায়িত, তাহলে আমরা এটাকে 1/0 ধরে নিই। আচ্ছা, তাহলে ভি সাইন আলফা ইজ ইকুয়াল টু ইজ বাই হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। এখন আমরা যদি ইউ প্লাস ভি কজ আলফাটাকে এই পাশে নেই, তাহলে ইউ প্লাস ভি কজ আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। অর্থাৎ আমরা এখান থেকে পাই হচ্ছে কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। এখান থেকে আমরা আলফার মান পাই হচ্ছে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তো তাই যদি হয়, এখন আমরা এখান থেকে আলফার মানটা পাবো হচ্ছে কজ ইনভার্স, তোমার স্রোতের বেগ হচ্ছে কত, 3, আর নৌকার বেগ হচ্ছে 8। তাহলে এখান থেকে আমাদের আলফার মানটা আসে হচ্ছে কত, আলফার মানটা আমাদের আসে হচ্ছে এখানে 112.019 ডিগ্রি। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো অরুণ মাঝি ঠিক এই বেগে এই কোণে যদি নৌকা চালায় তাহলে সে অপর পারে পৌঁছাইতে পারবে, নাইলে সে পারবে না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ নাম্বারটা। এবার আমরা দেখব হচ্ছে বরুণ মাঝির কাহিনী। তো বরুণ মাঝি কি করছে এটা আমরা দেখি। বলছে কি যে উদ্দীপকে কোন মাঝি কম সময় নদী পার হতে পারে। তো আমাদেরকে টাইমটা বের করতে হবে আর কি। তো আমরা একটু আগে দেখলাম কি যে অরুণ মাঝি সে হচ্ছে একটা আলফা কোণে রওনা দেয়। আচ্ছা, আর বরুণ মাঝি একদম সরাসরি, অর্থাৎ তার আলফাটা হচ্ছে এটা, অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি কোণে সে রওনা দেয়, একদম সরাসরি। তো আমরা দেখবো হচ্ছে অরুণ মাঝির ক্ষেত্রে, ফার্স্টে আমরা দেখি যে অরুণ মাঝির ক্ষেত্রে টাইম, অরুণ মাঝির জন্য টাইম। আচ্ছা, এই ক্ষেত্রে তার টাইম হচ্ছে টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। আচ্ছা, তাহলে ডি হচ্ছে কত, 2, আর অরুণ মাঝির যে বেগ এটা হচ্ছে 8 সাইন 112.02। এটা হচ্ছে একটা T1 অরুণ মাঝির। আর হচ্ছে বরুণ মাঝির জন্য আসে যেটা, আমরা যদি বরুণ মাঝির জিনিসটা চিন্তা করি তাহলে আসে হচ্ছে বরুণ মাঝির জন্য আসে সেটা হচ্ছে T2, এবং T2 এর মান ডি বাই, এখন দেখো সে কিন্তু একদম সরাসরি এই বরাবরই পার হয়েছে, তার মানে তার কিন্তু এই বরাবর শুধুমাত্র টোটাল বেগটা আমাদের নিতে হবে, তাহলে ডি বাই ভি। তাহলে এখান থেকে ডি এর মান 2 আর ভি হচ্ছে 8। তাহলে আমরা এখান থেকে দেখতে পারতাছি যে আমাদের এখানে আসে কত, আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি, আমরা ক্যালকুলেটর ইউজ করলে আমরা পাবো হচ্ছে এখানে আমাদের আসে হচ্ছে 2 বাই 8
সাইন 112.02। আমাদের আসা হচ্ছে এখানে 0.27 আওয়ার। আর এখান থেকে আসে হচ্ছে আমাদের T2, এটা আসে হচ্ছে 2/8, অর্থাৎ 0.25 আওয়ার। সেখান থেকে আমরা দেখতে পারতাছি যে বরুণ মাঝি অরুণের থেকে আগে বা কম সময় নৌকা পাড়ি দিবে, অর্থাৎ বরুণ অরুণের চেয়ে আগে পার হবে। সেই হচ্ছে আমাদের অ্যান্সার এই কোশ্চেনের। আশা করি কোশ্চেনটা বুঝতে পারছো।